রাফিনহার হ্যাট্রিক এবং লামিন ইয়ামালের অসাধারণ স্কিলের প্রদর্শনে রিয়াল ভালোদলিদকে 7 আপ খাইয়ে দিল বার্সেলোনা। তবে 7 গোল দেওয়ার পর রাফিনহার জিহ্বায় কামড় দিয়ে এই রিঅ্যাকশন হয়তো বলে দিচ্ছে আমি কি করলাম। 7 গোলের বিশাল জয়ের পাশাপাশি বার্সা যেন সবাইকে সতর্ক করে বলে দিল জাভির বার্সেলোনাকে ভুলে যাও। এই বার্সেলোনা জাভির বার্সেলোনা নয়, এই বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের নতুন বার্সেলোনা। এদিকে এই সিজনে যেন জ্বলে উঠেছেন রাফিনহা। আগের সিজনে জাভি যেখানে তাকে প্রায় সাব হিসাবে মাঠে নামাতেন কিংবা খেলা অর্ধেক যেতে না যেতেই মাঠ থেকে উঠিয়ে দিতেন, সেখানে এই রাফিনহাই যেন হ্যান্সি ফ্লিকের বার্সেলোনার প্রধান আকর্ষণ। ম্যাচের পর ম্যাচ পারফর্ম করে যাচ্ছেন। 4 ম্যাচ খেলে করে ফেলেছেন 4 গোল। আজকে তো হ্যাট্রিকের পাশাপাশি করেছেন একটি অ্যাসিস্টও। তার অ্যাসিস্ট থেকেই তো 7 নম্বর গোল করে 7 আপ নিশ্চিত করেন ফেরান তোরেস। 10-এ 10 রেটিং নিয়ে ম্যাচ শেষ করেন এই তারকা। কিন্তু আফসোস, এমন একজন খেলোয়াড়কেও ব্রাজিল কোচ ডোরিভাল তার দলে বিবেচনা করলেন না। লাস্ট ম্যাচগুলোয় বার্সা ফার্স্ট হাফে এরকম ডমিনেটিং খেলে নাই, একটু নড়বড়ে ছিল, পরে সেকেন্ড হাফে ম্যাচ ঘুরাইছে। বাট আজকে ফার্স্ট হাফে জাস্ট ওয়াও ছিল, অলমোস্ট পুরা একটা ওপেন থ্রেট অপোনেন্টের জন্য। আর একটা আন্ডাররেটেড জিনিস হইল কুবার্সির বল কন্ট্রোল আর লং বল, সব মিলিয়ে এক কথায় এক্সট্রা অর্ডিনারি, এক্সিলেন্ট। তবে এসবের মধ্যে আরেকজন খেলোয়াড়ের কথা কিন্তু একদম ভুলে গেলে চলবে না, তার নাম লামিন ইয়ামাল। সেই ছোট্ট ছেলেটি যাকে নিজ হাতে গোসল করিয়েছিলেন লিওনেল মেসি, সেই লামিন ইয়ামাল যেন দিনের পর দিন জাদুই দেখিয়ে যাচ্ছেন। লামিন ইয়ামাল যেইভাবে খেলতেছে তার ফ্যান হওয়া ছাড়া উপায় নাই ভাই। তার খেলার সৌন্দর্যই তার ফ্যান বানাতে বাধ্য করবে। পিওর ট্যালেন্ট। লা লিগা 24-25-এর প্রথম 4 ম্যাচে 1 গোল ও 4 অ্যাসিস্ট লামিন ইয়ামালের। আজকের ম্যাচেও করেছেন 2 অ্যাসিস্ট। এদিকে বুড়ো হয়ে গেলেও যেন কোনোভাবেই থামছেন না লেভানডস্কি। দিনের পর দিন যেন তার পারফরমেন্সের ধার আরও বাড়ছে। 2018-19 সিজনের পরে বার্সার এমন একজন খেলোয়াড় লেওয়া যে কোনো এক সিজনের প্রথম 4 ম্যাচে 4 গোল করেছে। এই ধারাবাহিকতা সিজনের শেষ পর্যন্ত দেখতে চাইবেন বার্সেলোনার ভক্তরা। শেষ কবে বার্সার অ্যাটাকিং লাইন আপ এইরকম নিথাল ফিনিশিং দিয়েছিল মনে নেই, কিন্তু ফ্লিক যে কি পরিমাণ কঠিন চিজ সেটার প্রমাণ আমরা সবাই আজকে আবারও পেয়ে গেলাম। সামনের সারির লেভানডস্কি, রাফিনহা, আলমা, লামিন সবারই রেটিং প্রায় 8 বা তার বেশি। তবে শুধু খেলোয়াড়দের কথা বললে ভুল হবে, এখানে কোচের কথাও আলাদা করে বলতে হয়। জাভির প্রায় শেষ করে দেওয়া বার্সেলোনাকে আবার সতেজ করে তুলেছেন তিনি হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিক চাইলে বর্তমান ওয়ার্ল্ডের বড় যে কোনো ক্লাবে যেতে পারতেন। তিনি চাইলে প্লেয়ারের পিছনে মিলিয়ন মিলিয়ন খরচ করা চেলসিতে যেতে পারতেন। তিনি চাইলে যেতে পারতেন লিভারপুলের মতো ক্লাবে, কিন্তু তিনি সেখানে গেলেন না। তিনি ধুঁকতে থাকা বার্সেলোনাকেই চুজ করলেন। এটা জেনেও যে বার্সাতে আসলেও মন মতো প্লেয়ার পাবেন না, এইসব জেনেও তিনি এসেছেন বার্সেলোনাতে। বার্সা ভক্তরা তাই তার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করতেই পারেন। তবে যেভাবে বার্সেলোনা এবার একের পর এক ম্যাচ খেলে যাচ্ছে, মনে হচ্ছে তারাই হতে পারে এবার লা লিগার চ্যাম্পিয়ন। আপনাদের কি মনে হয়, বার্সেলোনা কি পারবে এবার লা লিগার চ্যাম্পিয়ন হতে?